পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে পরে একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রতিটি বিষয়ে তোমরা 90% নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলি তোমরা কালেক্ট করে উচ্চ মাধ্যমিক ফাইনালের জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো। তাহলে চলো দেখে নাও এবারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, ফুল মার্কস 80। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ ক। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 12টি। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 1 গুণিত 12 মোট 12। মোট প্রশ্ন থাকবে 16টি। সাজেশনের প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর এরিস্টটল। কোশ্চিন নাম্বার 2, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্বের প্রবক্তার নাম কি? উত্তর অস্টিন। কোশ্চিন নাম্বার 3, আত্মনিয়ন্ত্রণের অধিকারের দুদিকে ধার, একথা কে বলেছেন? উত্তর লর্ড কার্জন। কোশ্চিন নাম্বার 4, ভারতবর্ষে বিদেশি কাদের বলা হয়? উত্তর কোন রাষ্ট্রের নাগরিক অপর রাষ্ট্রে সাময়িকভাবে সিদ্ধ নাগরিকতার অধিকারে বসবাস করে থাকলে তাকে বিদেশি বলা হয়। কোশ্চিন নাম্বার 5, ভারতবর্ষের সংবিধানকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি? উত্তর 2 ভাগে ভাগ করা হয়। প্রথমত লিখিত ও অলিখিত সংবিধান, দ্বিতীয়ত নমনীয় ও অনমনীয় বা দুষ্পরিবর্তনীয় সংবিধান। কোশ্চিন নাম্বার 6, ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর 5 বছরের জন্য। কোশ্চিন নাম্বার 7, ভারতের সর্বোচ্চ রাজনৈতিক শাসকের নাম লেখো। উত্তর ভারতের প্রধানমন্ত্রী। কোশ্চিন নাম্বার 8, রাজনৈতিক দলের একটি প্রধান কাজ লেখো। উত্তর ক্ষমতা দখল করা অথবা ক্ষমতা বজায় রাখা বা প্রাধান্য বিস্তার করা। কোশ্চিন নাম্বার 9, নেতির নেতিকরণ এর অর্থ কি? উত্তর অস্বীকৃতি প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তনের কথা বলে। কোশ্চিন নাম্বার 10, শক্তি কাকে বলে? মর্গান প্রদত্ত শক্তির সংজ্ঞা হলো অন্যজনের মন ও আচরণের উপর প্রভাব বিস্তারের ক্ষমতাকে শক্তি বলে। কোশ্চিন নাম্বার 11, দোঁতাতের অর্থ কি? উত্তর দোঁতাতের অর্থ হলো কূটনীতির পদ্ধতিগুলি যেমন শান্তি চুক্তি করা, অস্ত্র সম্ভার হ্রাস করা ইত্যাদি মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটানো। কোশ্চিন নাম্বার 12, পররাষ্ট্রনীতির প্রধান বিবেচ্য কি? উত্তর জাতীয় স্বার্থের সংরক্ষণ করা। 13, ভিটো বলতে কি বোঝায়? উত্তর ভেটো বলতে এমন এক নির্ণায়ক ভোট ব্যবস্থা যার দ্বারা অচলাবস্থা নিরসন করা হয়। কোশ্চিন নাম্বার 14, সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তর ফরাসি মনীষী অগস্ত কোঁতকে। কোশ্চিন নাম্বার 15, সামাজিক অসাম্যের কয়টি কারণ? উত্তর সামাজিক অসাম্যের কারণ হলো 3টি। কোশ্চিন নাম্বার 16, ভারতে সমাজতত্ত্বের আনুষ্ঠানিক আলোচনা কবে শুরু হয়? উত্তর সমাজতত্ত্বের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় 1919 সালে। কোশ্চিন নাম্বার 17, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? উত্তর আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ম্যাকিয়াভেলি। কোশ্চিন নাম্বার 18, রাষ্ট্রের মস্তিষ্ক কাকে বলা হয়? উত্তর সরকার। কোশ্চিন নাম্বার 19, জাতির ধারণা কি পরিচয়ের ভিত্তিতে তৈরি হয়? উত্তর জাতির ধারণা তৈরি হয় ভাষাগত পরিচয়ের ভিত্তিতে। কোশ্চিন নাম্বার 20, বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে কি? উত্তর বিদেশিরা রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। কোশ্চিন নাম্বার 21, ভারতীয় যুক্তরাষ্ট্র দ্বৈত নাগরিকতা আছে কি? উত্তর দ্বৈত নাগরিকতা নেই। কোশ্চিন নাম্বার 22,
ভারতে সংসদের নেতাকে? উত্তর, ভারতের প্রধানমন্ত্রী। কোশ্চিন নাম্বার 23, অর্থবিল উত্থাপনের জন্য কার অনুমতি অপরিহার্য? উত্তর, রাষ্ট্রপতির অনুমতি অপরিহার্য। কোশ্চিন নাম্বার 24, সর্বোদয় কি? উত্তর, মহাত্মা গান্ধী জীবনবেদের অন্যতম দর্শন সর্বোদয় হল সর্বাধিক মানুষের সর্বাধিক কল্যাণ। কোশ্চিন নাম্বার 25, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করেন? উত্তর, রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করেন। কোশ্চিন নাম্বার 26, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে গঠিত হয়? উত্তর, জাতীয় কংগ্রেস গঠিত হয় 1885 সালে। কোশ্চিন নাম্বার 27, একদলীয় ব্যবস্থা আছে এমন একটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর, চীনে একদলীয় ব্যবস্থা আছে। কোশ্চিন নাম্বার 28, রাষ্ট্র শাসনের যন্ত্র একথা বলেছেন কে? উত্তর, রাষ্ট্র শ্রেণী শাসনের যন্ত্র একথা বলেছেন কার্ল মার্কস। কোশ্চিন নাম্বার 29, প্রক্সি যুদ্ধ কাকে বলে? উত্তর, অন্যের হয়ে যুদ্ধ করাকে বলা হয় প্রক্সি যুদ্ধ। কোশ্চিন নাম্বার 30, জোট নিরপেক্ষতার প্রধান রূপকার কে? উত্তর, প্রধান স্রষ্টা হলেন জওহরলাল নেহেরু। কোশ্চিন নাম্বার 31, সম্মিলিত জাতিপুঞ্জ কয়টি মূল বিভাগ নিয়ে গঠিত? উত্তর, সম্মিলিত জাতিপুঞ্জ 6টি মূল বিভাগ নিয়ে গঠিত। কোশ্চিন নাম্বার 32, আইন-ই আকবরীকে মুঘল গেজেটিয়ার বলে কে চিহ্নিত করেছেন? উত্তর, বিনয় সরকার। কোশ্চিন নাম্বার 33, মার্ক্সীয় দৃষ্টিতে রাষ্ট্রকে কি বলা হয়? উত্তর, রাষ্ট্রকে শ্রেণী নিপীড়নের যন্ত্র বলা হয়। কোশ্চিন নাম্বার 34, রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে কে অভিহিত করেছেন? উত্তর, লর্ড ব্রাইস। কোশ্চিন নাম্বার 35, রাষ্ট্রবিজ্ঞান বিষয়কে বিজ্ঞান বলা যায় না কেন? উত্তর, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার যুক্তি হলো যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ব্যাপক, জটিল এবং নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া যায় না। রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব নির্ভর ও ধারাবাহিকতার অভাব, বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করে সর্বজনীন ফলাফল পাওয়া যায় না। কোশ্চিন নাম্বার 36, ভারতবর্ষের সংসদের নেতাকে? উত্তর, প্রধানমন্ত্রী। কোশ্চিন নাম্বার 37, ভারতে ধর্মের ভিত্তিতে গঠিত হয় একটি রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর, হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ। কোশ্চিন নাম্বার 38, রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। উত্তর, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। কোশ্চিন নাম্বার 39, নমনীয় বা দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? উত্তর, আইনসভা কর্তৃক গৃহীত পদ্ধতি অনুসারে দেশের সাধারণ আইন প্রণয়ন ও পরিবর্তন করে। সেই পদ্ধতি অনুসারে সংবিধান সংশোধন করা হলে তাকে বলা হয় নমনীয় বা সুপরিবর্তনীয় সংবিধান। কোশ্চিন নাম্বার 40, সংবিধানের শ্রেণী বিভাগ কয়টি ও কি কি? উত্তর, সংবিধানের শ্রেণীবিভাগ দুটি, প্রথমত লিখিত ও অলিখিত, দ্বিতীয়ত নমনীয় ও সুপরিবর্তনীয় ও অনমনীয় বা দুষ্পরিবর্তনীয়। কোশ্চিন নাম্বার 41, মন্ত্রিপরিষদ ও ক্যাবিনেটের মধ্যে পার্থক্য কি? উত্তর, ভারতীয় সংবিধানের 74 ধারা অনুসারে রাষ্ট্রপতিকে তার কার্য সম্পাদনে সাহায্য ও পরামর্শ দান করেন মন্ত্রিপরিষদ। অপরদিকে ক্যাবিনেট হল মন্ত্রিসভার 15 থেকে 20 জন মন্ত্রীদের নিয়ে গঠিত মন্ত্রিসভার মধ্যে একটি ক্ষুদ্র সংখ্যা। কোশ্চিন নাম্বার 42, জাতীয় স্বার্থ কাকে বলে? উত্তর, ব্যাপক অর্থে জাতীয় স্বার্থ বলতে সেই লক্ষ্যকে বোঝায় যা পরিপূরণের জন্য একটি রাষ্ট্র সার্বিক প্রয়াস চালায়। বাস্তবধর্মী চিন্তাধারায় জাতীয় স্বার্থ হল সেই মৌল বিষয় যা সকল রাষ্ট্রনৈতিক ক্রিয়াকর্ম ও বৈদেশিক নীতি নির্ধারণের কার্যকর ভূমিকা গ্রহণ করে। কোশ্চিন নাম্বার 43, রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন প্লেটো অথবা এরিস্টটল অথবা রুশো। উত্তর, রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন এরিস্টটল। কোশ্চিন নাম্বার 44,
দি প্রিন্স গ্রন্থের রচয়িতা হলেন রুশো অথবা জন লক অথবা ম্যাকিয়াভেলি। উত্তর, দি প্রিন্স গ্রন্থের রচয়িতা হলেন ম্যাকিয়াভেলি। কোশ্চিন নাম্বার 45, সার্বভৌমিকতা রাষ্ট্রের অথবা সমাজের অথবা সরকারের একটি বৈশিষ্ট্য। উত্তর, সার্বভৌমিকতা রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য। কোশ্চিন নাম্বার 46, বিদেশে সম্পত্তি ক্রয় করলে নাগরিকতা বিলুপ্ত হয় অথবা হয় না। উত্তর, বিদেশে সম্পত্তি ক্রয় করলে নাগরিকতা বিলুপ্ত হয়। কোশ্চিন নাম্বার 47, ভারতীয় যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকতা আছে অথবা নেই। উত্তর, ভারতীয় যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকতা নেই। কোশ্চিন নাম্বার 48, সংবিধান হলো রাষ্ট্রের চরমতম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধকরণ। একথা বলেছেন ড্যাশ। উত্তর, এরিস্টটল। অথবা ভারতের প্রকৃত শাসক প্রধান হলেন ড্যাশ। উত্তর, প্রধানমন্ত্রী। কোশ্চিন নাম্বার 49, ভারতে ভাষার ভিত্তিতে গরখালিক অথবা ডিএমকে অথবা ঝাড়খণ্ড পার্টির উদ্ভব হয়। উত্তর, ভারতে ভাষার ভিত্তিতে গরখালিক পার্টি গঠিত হয়। শেষ প্রশ্ন, কোশ্চিন নাম্বার 50, ভারতের সংবিধানের অভিভাবক হিসেবে গণ্য ড্যাশ। উত্তর, সুপ্রিম কোর্ট। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় ইউটিউব চ্যানেল ওপেন এডু স্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির ওপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আগামীতে পেতে মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আরেকটি তথ্য তোমাদের সামনে উপস্থাপন করছি। আর্টস তথা কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে সাজেশন এবং নোটস সংক্ষিপ্ত আকারে প্রস্তুত করা হয়েছে। আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে তোমরা যদি এই নোটস কালেক্ট করে এখন থেকে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় প্রতিটি সাবজেক্টের উপরে 100% সফলতা পাবে এবং 90+ নম্বর পাবে। এটা আমার বিশ্বাস। আমার প্রিয় পরীক্ষার্থী, এই ছিল তোমাদের উদ্দেশ্যে আমার দেওয়া ক বিভাগের আজকের সাজেশন। আমি আশা করব তোমরা মনোযোগ সহকারে এই সাজেশনটি পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করবে। আবারও তোমাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ।